যারা আছেন তাদেরকে বলবো, এই দেশটা আপনার। আমার যতটুকু অধিকার আছে আপনারও ততটুকুই অধিকার আছে। বাংলাদেশে কোথাও কোনো গ্যাঞ্জাম নাই, কিন্তু তারা বলতেছে হিন্দুদের উপরে নাকি অত্যাচার হইতেছে। ভাই আমরা তো দেখি না কি কারণে অত্যাচার হবে, কারণটা কি? আওয়ামী লীগের উপর হইতে পারে, সেটাও তো হয় নাই। বলেন কয়টা আওয়ামী লীগের নেতা কর্মী মারা হয়েছে, কয়টাকে উলঙ্গ করা হয়েছে? একটাও দেখাতে পারবে না, একটাও দেখাতে পারবে না। কিন্তু আজকে এটা করে ভারত বাংলাদেশের সম্পর্ক নষ্ট হোক, এটা আমরা চাই না। আমরা চাই এই দেশটা আমার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই, আমরা সবাই এখানে মিলেমিশে আছি, মিলেমিশে থাকতে চাই। আপনি যতই হিন্দু ধর্মের, আজকে যদি আপনি ইন্ডিয়াতে যান, কলকাতায় যান, যেখানে যান, ওইখানে বলবে এটা তো ঢাকাইয়া, এখানে কেন আইসি? দুই দিনের বেশি 10 দিন থাকতে কয় তোমার দেশে যাও। আপনার দেশ তো ওইটা না, আপনার দেশ এইটা। এই কারণে এই দেশে আপনার রাইট আছে, রাইট আছে। আপনি এখানে জোর করে থাকতে পারবেন, বলতে পারবেন, কিন্তু ওইখানে জোর করে থাকার আপনার রাইট নাই। আপনারা দেখছেন এই মোদি আসার পরে অনেকে পুশিং করে এই দেশে পাঠায় দিতে চাইছে, যে না ও তো এই দেশের না। আসাম থেকে, পশ্চিমবঙ্গ থেকে মমতার জন্য পারে নাই, এবং আমরাও বলছি যে কি কারণে পাঠাইতে হবে সারা, সেটা তো আমাদেরকে জানতে হবে। তাই আজকে তারা সম্পূর্ণভাবে রাজনীতির কারণে আজকে আওয়ামী লীগ এই অবস্থাটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি শোনেন, ক্ষতিগ্রস্ত তো হইতো না। আমরা তো বলছি 10 বছর 15 বছর ধরে বলছি, বাবা আপনি একটা নির্বাচন দেন, আর নির্বাচনটা আপনার অধীনে না, আপনি ছাইরা দিয়ে নির্বাচনটা দেন। আজকে যদি ওই নির্বাচনটা শেখ হাসিনা দিত, নির্বাচনে যদি হাইরাও যাইত, তাহলে কি এক সারিতে পালাইতে হইতো? হইতো না। ওইটা তো ওর দোষ, ওর দোষ। নির্বাচন দেয়, দিনের ভোট রাত্রে করে নির্বাচন দেয়, আমাদেরকে নির্বাচন করতে দেয় না, নির্বাচন করতে দেয় না। তাহলে কিভাবে নির্বাচন হবে? 2018 সালে আমি নির্বাচন করলাম মোহাম্মদপুর আদালত থেকে। ওইখানে ভোট হলো ইভিএম মেশিনে, ওই তো ভোট করতেই দেয় নাই। আওয়ামী লীগ আমি তো পরিষ্কার বিভিন্ন মিডিয়াতে বলছি যে আওয়ামী লীগ আমার ঠেকায় নাই, ঠেকাইছে পুলিশ। বাসা থেকে বেরোতে পারি না, গেটে দাঁড়ায় থাকে এসবি টিভি, যে কেউ আমার বাড়িতে ঢুকে তারে ধরে নিয়ে যায়। আমি গাড়ি থেকে নামে মসজিদে ঢুকি, আমার গাড়িতে যে কজন থাকে তাদেরকে ধরে নিয়ে যায়। নির্বাচন কমিশনে গেলাম আপত্তি জানাইতে, নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনের আপত্তি জানাইলাম যে আমরা নির্বাচন করতে পারতেছি না, আমার অফিস করতে দেয় না, আমার বাড়িতে থাকতে দেয় না, আমার পোস্টার লাগাইতে দেয় না। এইভাবে নির্বাচন কিভাবে হবে? আর তারা সারা রাউট ঘাট দখল করে সব অফিস টফিস বানায়, সেখানে তারা খালি নাচতেছে, ঘুরতেছে, গান গাইতেছে। বইলে আসার পরে আমার মোহাম্মদপুর থানা, আদাবর থানা, শেরবাংলা নগর, 3টা থানা। কিছু দূর আমি চলে আসছি গাড়ি নিয়ে, আসার পরে শুনি